প্রণাম প্রণাম স্বামী। স্বামী। স্বামী, ত্রয়োদশী তিথিতে আপনার আলোকিত হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, স্বামী, আলো প্রসারিত করুন স্বামী, অন্যথায় বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ স্বামী। হ্যাঁ, করছি। একটু প্রকাশ দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু এই মেঘের জন্য চন্দ্রদেবকে দেখতে পাচ্ছি না। মেঘের জন্য আমি এক্ষুনি দেখে আসছি। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। माँ के लिए चंद्र की खोज, हनुमत भर कर मन में ओज। मेघहीन करते हैं नभ को, चंद्र तरस मिल जाए माँ को। माँ की इच्छा माँ का ध्यान, प्रतिपल रखते हैं हनुमान। ऐसा योग्य पुत्र जीवन धन, हर्ष विकल है अंजनी का मन। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ওই দেখো আমাদের মিত্র কিভাবে মেঘগুলোকে সরাচ্ছে। হনুমান 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 মা, ওই দেখো চন্দ্রদেব উদিত হয়েছেন। ওম চম চন্দ্রায় নমঃ। মায়ের জন্য হনুমান সব কিছু করতে পারে। অঞ্জনা, পুজোর ডালাটা নিয়ে এসো আর পুজো শুরু করো। চিত্রা, স্বামী কেমন অদ্ভুত আচরণ করছেন। স্বামী, আপনি ত্রিদেবের সঙ্গে দেখা করতে গেছিলেন না? কি হলো ওখানে? ত্রিদেবরাও আমায় সাহায্য করতে রাজি হলেন না। ওনারা বললেন যে শনির দশা সহজে কাটবে না। যখন কেউ আমার জন্য চিন্তা করছে না, তখন আমি জগতের জন্য কেন চিন্তা করব? আমি কেন আমার প্রকাশ দিয়ে গোটা জগৎকে আলোকিত করব? চিত্রা, আমাদের স্বামী শীত প্রধান, সর্বদা শান্তশিষ্ট থাকা আমাদের স্বামীকে আমি এই প্রথম এরকম উগ্রভাবে দেখছি। এটা শনি দশার প্রভাব নয় তো? এখনো তো শনিদেবের দৃষ্টি আংশিকভাবেই পড়েছে স্বামীর ওপর। যখন পূর্ণ রূপে পড়বে তখন অনর্থ না হয়ে যায়। আপনি শনিদেবের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতির
দৃঢ়তার সাথে সম্মুখীন হন। কিন্তু আমি ক্ষমা কেন চাইবো? তার কারণ আপনি দেব সভায় সবার সামনে শনিদেবের অপমান করেছেন। আমরা ত্রিদেব তাকে শক্তি দিয়েছি। বিধির বিধানে বন্ধন হওয়ার কারণে আমরাও শক্তি ফিরিয়ে নিতে পারি না। আমাদের ত্রিদেবের প্রতি যদি শনিদশার যোগ তৈরি হয়, তাহলে আমরাও বাঁচতে পারবো না শনিদেবের প্রকোপ থেকে। দেব সভায় সামান্য দেরি করে কি পৌঁছলাম? শনিদেব আমাকে দোষারোপ করছেন। সবাই আমাকে অপমানিত হতে দেখেছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। শ্বশুর মশাই, ত্রিদেব, তারা আমাকেই দোষারোপ করছেন। যেখানে বিলম্বের কারণ কি সেটা কেউ জানে না। আপনার দোষ কিভাবে হতে পারে স্বামী? আপনি তো সর্বদাই আপনার শীতল রশ্মি দিয়ে সংসারে প্রভাব বিস্তার করেছেন। শুধু এই সংসারের জন্যই না, ভেষজ উপাদান ও বনস্পতিকেও আপনি পুষ্ট করেছেন। জলপ্রবাহ থেকে বায়ু সঞ্চালন পর্যন্ত সবকিছুই আপনি নিয়ন্ত্রণ করেন। সমস্ত জগৎকে আপনি সুখ দান করেন। কিন্তু আমার সুখের জন্য কেউ কোনো রকম প্রস্তুতি নিচ্ছে না। এমনটা নয় স্বামী। এমনটাই হচ্ছে। তা না হলে শনিদেবকে আটকানোর জন্য কেউ তো এগোতে পারত। এবার আমি সবাইকে দেখাবো যে আমি কি করতে পারি। স্বামী, এটা আপনি কি করছেন? সংসার থেকে আপনার এই প্রকাশ ফিরিয়ে নেবেন না। হঠাৎ করে চন্দ্রদেব কালিমালিপ্ত হলেন কি করে? অদ্ভুত তো, কিছুক্ষণ আগেই চন্দ্রদেব তো ঠিকই ছিল। দেখে তো মনে হচ্ছে এটা গ্রহণ লেগেছে, কিন্তু এই অসময়ে গ্রহণ কেন লাগলো? হঠাৎ করে ওই চাঁদের আলো কোথায় হারিয়ে গেল? সেটাই তো। এটা চন্দ্রদেব কি করতে আরম্ভ করলেন? চন্দ্রশক্তির কর্ষণেতেই সমুদ্রে হিল্লোল ওঠে, তার থেকে হাওয়া উৎপন্ন হয়ে সংসারে বায়ু প্রসারিত করে। সমস্ত নক্ষত্র চন্দ্রদেবের পত্নী স্বামী, যাদের মাধ্যমে ঋতু পরিবর্তন সম্ভব হয়। চন্দ্রদেবকে ছাড়া ওনার স্ত্রীরাও প্রভাবহীন হয়ে যাবেন। প্রলয়ের পরিস্থিতি আসতে পারে পুরো জগৎ সংসারে। নারায়ণ নারায়ণ, এই অন্ধকারে তো রাক্ষসদের শক্তি আরো অনেক বেশি বেড়ে যাবে। চন্দ্রদেব, এ কি অনর্থ করলেন আপনি? শুক্লপক্ষের ত্রয়োদশী, তাও এমন অন্ধকার যেখানে গ্রহ বিচার অনুসারে চন্দ্রগ্রহণের মতন এমন দশা হওয়ার কথা নয়। উত্তম।
অতি উত্তম, সর্বোত্তম। গুরুদেব, এই অন্ধকারই তো আমাদের এই অসুরদের অসীম শক্তি স্বরূপ। আমার রাক্ষস সৈন্যরা চন্দ্রলোকে বোধহয় পৌঁছেই গেছে, আর তারপর ওই অমৃত আমি রাবণ। রাক্ষসেরা, এই অন্ধকার আমাদের জন্য শুভ সংকেত হবে। আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। এখন আমাদের অমৃত নিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। চন্দ্রদেবের হঠাৎ করে আলো কমে যাওয়া আর হঠাৎ করে তার লুপ্ত হয়ে যাওয়া, এটা কোনো অশুভ লক্ষণ। আমার তো মনে হচ্ছে কোনো অনিষ্ট হতে চলেছে। কিন্তু আজ আমার মায়ের ব্রত কি করে সম্পূর্ণ হবে? অন্তরিক্ষে কি ঘটছে কে জানে। হতে পারে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রদেব দর্শন দেবেন। কোনো সংকট হতে পারে চন্দ্রদেবের ওপর। এটা শনিদেবের প্রভাব নয় তো? দেবর্ষি নারদ বলছিলেন যে শনির দশা পড়তে চলেছে চন্দ্রদেবের উপরে। শনির দশা পড়তে চলেছে, অর্থাৎ এখনো সময় আছে। অন্য কিছু হয়েছে মনে হচ্ছে। দেব সভায় তো আমি আপনার ওপর কেবল আংশিক দৃষ্টিপাত নিক্ষেপ করেছিলাম চন্দ্রদেব, কিন্তু এবার আপনার ওপর যে পূর্ণ দৃষ্টিপাত আমি নিক্ষেপ করব, তার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এটা কি করলেন আপনি স্বামী? সংসার থেকে আপনার এই প্রকাশ ফিরিয়ে নেওয়া আপনার একদম উচিত হয়নি স্বামী। কি উচিত আর কি অনুচিত সেটা আমি জানি দেবী। শনিদেব, রোহিণী, চিত্রা, শনিদেব চন্দ্রলোকের নিকটে আসছেন। এবার আপনারা আপনাদের 25 বোনেদের নিয়ে অমৃতের রক্ষা করুন। কিন্তু আপনি? আমি অজ্ঞাতবাসের জন্য যাচ্ছি। যখন আমাকে এখানে দেখতেই পাবেন না, তখন কিভাবে তার দৃষ্টির প্রভাব ফেলবেন আমার ওপর? কিন্তু স্বামী, আপনার এভাবে পলায়ন করা উচিত নয়। দৃঢ়তার সাথে লড়াই করুন। না, শনিদেবের দৃষ্টি থেকে বাঁচলেই আমার ভালো। হে প্রভু, চন্দ্রদেব তো চন্দ্রালোক থেকেই পলায়ন করলেন। চন্দ্রদেব দেবসভার দিনই শনিদেবের দৃষ্টিতে আংশিক রূপে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আর শনি দশা সবাইকে প্রভাবিত করে। গৃহ পরিবার থেকে সবাইকে দূরে সরিয়ে দেয়। শনি দশার যোগ থেকে কেউ বাঁচতে পারে না। মা, তুমি সকাল থেকে কোনো আহার ভোজন করনি। তুমি কি এইভাবেই চন্দ্রদেবের অপেক্ষাতে ক্ষুধার্তই থাকবে?
আসছি যে ওখানে কি হয়েছে। হনুমান, এখানে শনি দশার থেকে বাঁচা সম্ভব নয়। উচিত ছিল স্বামীর এখানেই থেকে পরিস্থিতির সম্মুখীন হওয়া। স্বামী আমাদের থেকে দূরে চলে গেলেও চিত্রা, আমরা ওনার অর্ধাঙ্গিনী। ওনার দায়িত্ব এখন আমাদের দায়িত্ব। হ্যাঁ রোহিণী, এখন অমৃত রক্ষা আমাদের কি করতে হবে? যদি মহাপূর্ণিমার আগে স্বামী ফিরে না আসেন আর অমৃত মন্থন হয়, ওই পরিস্থিতি আমাদের কি সামলাতে হবে? এই অসময়ে অসুররা দৃষ্টি নিক্ষেপ করার অপেক্ষা করে। আমাদের সম্পূর্ণরূপে সাবধান থাকতে হবে। জানি না কি হয়েছে চন্দ্রলোকে। কোনো সংকট হলে শীঘ্রই তার উপায় বার করতে হবে। অন্য জল গ্রহণ না করে কতক্ষণ থাকবে আমার মা? আবার চলে গেল হনুমান। এটাও তো বুঝতে পারছি না যে চন্দ্রলোকে কি হচ্ছে। কোনো বড় সংকট যেন না হয়। देवों से पाकर वर अभिनंदन हुए घमंडित दिन कर नंदन। शनि का गर्व हरे अब कौन, देव जगत है इस पर मौन। संकट मोचन अंजनी नंदन, सबका संकट करते मोचन। एक आधार एक बल आस, हनुमत पर सबको विश्वास। চন্দ্রলোক, রোহিণী, এটা কিসের আভাস? চন্দ্রদেব কোথায় লুকিয়ে রয়েছেন আপনি? চন্দ্রদেব কোথায় আত্মগোপন করেছেন আপনি? আমি এসে গেছি চন্দ্রলোকের নিকটে। এবার আমার হাত থেকে নিস্তার নেই আপনার। চন্দ্রদেব, কোথায় গেল আপনার সেই অভিমান? দ্রুত আসুন আমার সম্মুখে, অন্যথা আমি শনিদেব সমগ্র চন্দ্রলোককে পুড়িয়ে ছারখার করে দেব। শান্ত হয়ে যান শনিদেব, শান্ত হয়ে যান। যদি আমাদের স্বামী কোনো অন্যায় করে থাকেন তো আমরা আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু এভাবে চন্দ্রলোকের বিনাশ করে আপনার কিছুই প্রাপ্তি হবে না। আপনি তো ন্যায়ের দেবতা শনিদেব। আপনি কি এটা চান যে চন্দ্রলোকের বিনাশে সংসার সংকটে পড়ে যাক? প্রণাম দক্ষ কন্যাগণ, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো অর্থই হয় না। আপনারা শুধু এইটুকু বলে দিন যে চন্দ্রদেব আছেন কোথায়। এ ব্যাপারে আমরাও তো অজ্ঞাত শনিদেব। আমরা শুধু এটুকুই জানি, স্বামী চন্দ্রলোকে নেই। চন্দ্রদেব, লুকিয়ে বাঁচতে পারবেন না আপনি। আপনাকে খুঁজে বের করবই আমি। কিছু বিশেষ বার্তা থাকলে তো বলুন। প্রণাম। আমিও দেখতে চাই আমার দৃষ্টি থেকে বেঁচে আপনি কোথায় লুকোতে পারেন। আমার শনির দশার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, সে তো আপনিও ভালো করেই জানেন না? রাক্ষস যোদ্ধারা, আমাদের গতি আরো বাড়াতে হবে।
চন্দ্রলোকে। সাবধান হয়ে যাও রক্ষকরা, আগন্তুক কোনো অসুরও হতে পারে। প্রণাম মাতা, আমি কেশরী নন্দন হনুমান। আমি চন্দ্রদেবের সঙ্গে দেখা করতে চাই। হনুমান? সংকটমোচন অঞ্জনপুত্র হনুমান? হ্যাঁ মাতা, চন্দ্রদেব কোথাও গেছেন নাকি? দেখতে পারছি না চন্দ্রলোকে এত অন্ধকার কেন? পুত্র হনুমান, শনিদেব আর স্বামীর মধ্যে কিছু বাদ বিবাদ হয়ে গেছে, এই জন্য স্বামী চন্দ্রলোক থেকে কোথাও দূরে চলে গেছেন। শনিদেবের দৃষ্টির আংশিক প্রভাব পড়ে গেছে চন্দ্রদেবের ওপরে, আর এদিকে পূর্ণ শনিদশা যোগও পড়তে চলেছে। যদি শনিদেব সম্পূর্ণ কুদৃষ্টি দিয়ে দেয় চন্দ্রদেবের ওপর, তাহলে আমার মা পুত্র হনুমান, শনিদেব আর স্বামীর মধ্যে কিছু বাদ বিবাদ হয়ে গেছে, সেই জন্য স্বামী চন্দ্রলোক থেকে অনেক দূরে চলে গেছেন। শনিদেবের দৃষ্টির আংশিক প্রভাব পড়ে গেছে ওনার উপরে, আর পূর্ণ শনিদশা যোগও আসতে চলেছে। মাতা, দেবর্ষি নারদ আমাকে এই বিষয়ে আগে বলেছিলেন, কিন্তু শনিদেবের দৃষ্টি এমন কেন হয়ে গেল? উনি এই কারণে কাউকে ঠিক করেই দেখতে পারে না। পুত্র হনুমান, শনিদেবের স্ত্রী নিজেই ওনাকে এই অভিশাপ দিয়েছিলেন। কি? শনিদেবের মতো ন্যায়ের দেবতার সাথে এমন বড় অন্যায় হলো? কিভাবে হলো এইসব? আমি বলছি পুত্র হনুমান, অনেক অনেক দিন আগের কথা। একদিন শনিদেবের স্ত্রী চিত্রধ্বংসা নিজ কক্ষে বসে সাজসজ্জা করছিলেন। সেবিকা, আজ এমন অতুলনীয় শৃঙ্গার করো আমার, যাতে স্বর্গের অপ্সরারাও দেখলে পরে ঈর্ষান্বিত হয় আমার রূপ দেখে। আর স্বামীর নজর তো যেন না সরে আমার এই মুখের উপর থেকে। এরকমই হবে মহারানী, এটা যেন না হয় যে আপনি নিজেই ঈর্ষা করছেন নিজের উপর। মহারানী, আজ তো শনি দেবতা মহারাজ আপনাকে দেখে পাগল হয়ে যাবে। মুখ সুন্দর, মন সুন্দর, নয়ন সুন্দর। মহারানী, পদ্মিনী হোক বা চিত্রনী, আপনার রূপের কাছে আজ সবাই হার মেনে যাবে। আমাদের লাস্যময় মহারানী, আমার তো ভয় হচ্ছে যদি একবার মহারাজের দৃষ্টি যদি আপনার মুখশ্রীর ওপর পড়ে, দেখবেন আবার, তাহলে নিজের বোধ বুদ্ধি না হারিয়ে ফেলে। হ্যাঁ, সত্যি বলেছো তোমরা। আমার তো নিজেকে দেখে হিংসে হচ্ছে। স্বামীও দেখলে পরে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আমি যাচ্ছি স্বামীর কাছে। এতক্ষণে তো স্বামীর পুজো অর্চনাও সম্পূর্ণ হয়েছে। শনিদেব এক্ষুনি ওনার কক্ষের দিকে গেলেন মহারানী। ওম বিশ্ববে নমঃ। দাঁড়ান মহারানী, যাওয়ার সময় পায়ের উপর শব্দ করতে করতে যান, দেখবেন নিজেই দেখছে মহারাজ শনিদেব।
বিশ্ববে নমঃ। উনি তো আমার দিকে দেখছেনই না। বিশ্ববে নমঃ। সামনে যাই স্বামী। আজকে তো স্বামী নিজের দৃষ্টি আমার মুখের থেকে সরাতেই পারবেন না। কোনো প্রতিক্রিয়া নেই। বিশেষ রূপে করেছি শৃঙ্গার। স্বামী, দিবসের তো বাকি নেই আর। খানিক দৃষ্টি দিন আমার প্রতি। ওহো স্বামী, কোথায় বিলীন আপনি? একবার অন্তত নজর তুলে দেখুন। স্বামী, আপনার পূজা তো সম্পন্ন হয়ে গেছে, তাও আপনি ধ্যানে মগ্ন কি? ওম বিশ্ববে নমঃ। আমাদের লাস্ট সময় মহারানী, আমার তো ভয় হচ্ছে যদি একবার মহারাজের দৃষ্টি যদি আপনার মুখশ্রীর ওপর পড়ে, দেখবেন আবার, তাহলে নিজের বোধ বুদ্ধি না হারিয়ে ফেলে। স্বামী, আপনার এই পত্নী আপনার সামনে আছে, দেখুন আমাকে। কেমন লাগছে আমাকে? স্বামী, স্বামী, শুধু আপনার জন্যই আমি এই বিশেষ শৃঙ্গার করেছি। একবার অন্তত তাকিয়ে দেখুন আমার দিকে। আপনি কিছু শুনতে পাচ্ছেন স্বামী? আমি কখন থেকে ডাকছি আপনাকে। স্বামী, আমার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেননি আপনি। আপনি আমার এই সৌন্দর্যের অপমান করছেন। বৃথা আপনার এই নেত্র, যার দ্বারা আপনি আপনার প্রেমময়ী স্ত্রীকে দেখতেই পান না। এবার থেকে আপনি শুধু আমাকেই নয়, অন্য কারুর প্রতি আপনার দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন না। আমি চিত্ররথাংশা আপনাকে অভিশাপ দিচ্ছি। এবার থেকে আপনি আপনার দৃষ্টি যার দিকেই নিক্ষেপ করুন না কেন, তার বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে। प्रभु भक्ति की अद्भुत माया, लीला कोई समझ न पाया। नारायण के ध्यान में खोए, शनि पर कुपित भामिनी होए। ऐसे शाप का क्या हो पाए, शनिदेव हो गए निरुपाय। भक्ति और शांति बने संताप, पत्नी कोप सदा अभिशाप। এ তো খুবই বড় অনুচিত হলো শনিদেবের সঙ্গে। হ্যাঁ পুত্র, শনিদেবের কুদৃষ্টির প্রভাব খুবই কষ্টকর হয়। যখন ওনার উপরে শনিদেবের পূর্ণ দৃষ্টি পড়বে, তখন জানি না কি হবে। স্বামী, শনি দেবতার স্ত্রী এইরকম শনিদেবের ওপর অভিশাপ দিয়ে সবার সাথে সাথে নিজের জন্য বিপদ ডেকে এনেছে। হ্যাঁ প্রিয়ে, দাম্পত্যে পতিপত্নী জীবনরূপী রথের দুটি চক্র,
ঠিক সেই প্রকারে যদি একটি চক্র ক্ষতিগ্রস্ত হয় তো রথ টালমাটাল হয়ে পড়ে। পরিস্থিতি যাই হোক, পতি এবং পত্নীর নিজেদের মধ্যে এমন কোনো কার্য করা উচিত নয় যাতে তাদের ক্ষতি হয়, বরং সর্বদা একে অপরের জন্য শুধুমাত্র মঙ্গল কামনাই করা উচিত। এটা কিসের আওয়াজ? মাতা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাক্ষস। হ্যাঁ হনুমান, রাক্ষসরা অমৃতের মোহতে এখানে আসতে পারে। আওয়াজও সেখান থেকেই আসছে। অমৃতের সুরক্ষার দায়িত্ব স্বামী আমাদের দিয়ে গেছেন। যদি এই অমৃত রাক্ষসেরা পেয়ে যায় তো এই জগৎ সংসার অনেক বড় সংকটের মধ্যে পড়ে যাবে। মাতা, আপনাদের পুত্র হনুমান আছে। হনুমান থাকতে এই অমৃতকে কেউ স্পর্শ করতে পারবে না। মাতা, আপনারা আমায় আজ্ঞা দিন। ওই দেখো রাখা আছে অমৃতের কলস, চলো। দাঁড়াও রাক্ষসেরা, একদম এগোবে না, অন্যথা তোমাদের মৃত্যু নিশ্চিত। মৃত্যু আমাদের নয়, তোমাদের হবে মূর্খরা। তুমি তো তুচ্ছ, তোমার চন্দ্রদেব আমাদের কিচ্ছু করতে পারবে না। সরে যাও আমাদের পথ থেকে। আক্রমণ! এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না, কেউ না। হনুমান বাধা দেবে তোমাদেরকে। তুই এখানেও এসে গেছিস দুষ্ট বানর। হনুমান হলো কাল তোমাদের মতন এই দুষ্ট রাক্ষসদের কাছে। যেখানে তোমাদের আতঙ্ক থাকবে সেখানে রক্ষক হনুমান হবে। আমাদের কোনো ক্ষতি তুমি করতে পারবে না হনুমান। আমাদের তো শুধুমাত্র নররূপী নারায়ণী বধ করতে পারবে, আর কেউ পারবে না। রাক্ষস যোদ্ধারা, এগিয়ে যাও আর তুলে নাও অমৃত কলস। হনুমান, থামাও এদের। যদি অমৃতের কলস এদের হাতে পড়ে যায় তো অনেক বড় অনর্থ হয়ে যাবে। মনে হচ্ছে শনিদেব আমায় ধাওয়া করছেন। আমাকে এমন কোন স্থানে পৌঁছতে হবে যেখানে শনিদেব আমায় খুঁজতে না পারেন, আর না ওনার দৃষ্টি আমার কাছে পৌঁছতে পারে। চন্দ্রদেব, পালাবেন না চন্দ্রদেব। শনিদেব তো কাছেই চলে এসেছেন। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। আপনি যাই করে নিন শনিদেব, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না। চন্দ্রদেব, আপনি একজন দেবতা, আর এরূপ মুখ ঘুরিয়ে পালানো দেবতাদের পক্ষে সমীচীন নয়। থামুন আপনি। নারায়ণ নারায়ণ, এরকম চলতে থাকলে তো সৃষ্টির বিনাশ হয়ে যাবে, এটা ভাবছে না কেউ। একজন দেবতা নিজের অহংকারে আছেন, আরেকজন দেবতা ক্রোধিত হয়ে আছেন।
আর এর পরিণাম ভোগ করতে হচ্ছে সমগ্র সৃষ্টিকে। নারায়ণ নারায়ণ। শনিদেব এবং চন্দ্রদেব দুজনেই এটা জানেন যে কেউ সংসারে যেখানে খুশি চলে যাক, গ্রহের দশা থেকে কেউ বাঁচতে পারে না। শনি দশার কারণে চন্দ্রদেবের মতিভ্রম হয়ে থাকতে পারে, কিন্তু শনিদেব তো সবকিছু জানেন। তা সত্ত্বেও উনি সৃষ্টিকে ধ্বংস করছেন। কিছু তো করতেই হবে, ওনাদের থামাতে হবে। নারায়ণ নারায়ণ। এই দৃষ্টি আরো উগ্র হয়ে যাচ্ছে, গতিবেগ আরো বাড়াতে হবে। তেজ, আরো তাড়াতাড়ি চলো। হে প্রভু, এত বড় ভুল তো চন্দ্র দেবতা নিজে করেননি। শনি দেবতা এরকম প্রতারিত করার জন্য এই রকম পিছনে পড়ে গেল। প্রিয় কালান্তি, যেভাবে অগ্নিতে ঘৃত দিলে অগ্নি আরো প্রজ্বলিত হয়, সেইভাবে শনিদেবের উগ্র প্রকৃতি রুদ্ররূপের অগ্নিতে ক্রোধের ঘৃত পড়েছিল। ক্রোধ শনিদেবের বিবেককে হরণ করেছিল। তিনি ন্যায় আর অন্যায়ের পরিভাষা ভুলে গেছিলেন। সেই জন্য না তিনি সৃষ্টির বিনাশ দেখতে পেয়েছিলেন, আর না তিনি অমৃতের চিন্তা করতে পেরেছিলেন। শনিদেব শুধু এইটুকুই দেখতে পেয়েছিলেন যে চন্দ্রদেবকে দণ্ডিত করতে হবে। ন্যায় শুধুমাত্র দণ্ড দেওয়াই নয়, সকলের হিতার্থে ক্ষমা করে দেওয়াও ন্যায়। আকাশের চতুর্দিকে অগ্নি আর বিস্ফোরণ, আমার পুত্র যেন কোনো সংকটে না পড়ে। নিশ্চয়ই কোনো বড় রকম অনিষ্ট হচ্ছে ওখানে, আর আমি শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। সম্পূর্ণ আকাশে যেন আগুন ছড়িয়ে পড়ছে। হে ঈশ্বর, আমাদের হনুমানকে রক্ষা করুন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি? প্রণাম দেবর্ষি। শনিদেব, এ আপনি কি করে চলেছেন? এ তো অনুচিত। অনুচিত কার্য তো চন্দ্রদেব করছে দেবর্ষি। এই রূপে পালিয়ে বেড়ানো কি দেবতাদের কোনোভাবে শোভা দেয়? শনিদেব, চন্দ্রদেব আপনার দৃষ্টির আংশিক প্রভাবের কারণে এসব করছেন, কিন্তু আপনি তো সবকিছু জানেন। দেখুন দেখুন কিভাবে সৃষ্টির বিনাশ হচ্ছে। যদি আপনাদের দেবতাদের এই বিবাদের সুযোগ নিয়ে অসুরেরা অমৃত নিয়ে যায়, তাহলে খুব বড় অনর্থ হয়ে যাবে। দেবর্ষি, যদি এই কথাটা আপনি চন্দ্রদেবকে বোঝান তাহলেই মঙ্গল হবে বোধহয়। উনি যদি এইভাবে না পালাতেন তাহলে সৃষ্টিরও এরূপ বিনাশ হতো না। এসব কিছুর জন্য ওই চন্দ্রদেবী দোষী। আর এবার আমার কোপ থেকে ওনাকে বাঁচাবার ক্ষমতা কারোর নেই। প্রণাম। নারায়ণ নারায়ণ। শনিদেব কিছু বুঝতেই চাইছেন না, আর চন্দ্রদেব তো ত্রিদেবের কথাও অমান্য করলেন। আমাকে এবার অন্য কিছু করতে হবে। নারায়ণ নারায়ণ। মাতা রোহিণী, আমি এই রাক্ষসদের অমৃত কলসের কাছে পৌঁছতেই দেব না। ব্যাস, এরপর একটা উপায় এগোতে পারবে না অসুরেরা। তাহলে তোমাকে আমি দুষ্টু বানর, আমি তোকে ছাড়বো না। কেউ এক পা সামনে এগোনোর চেষ্টা করবে না। এই দুষ্টু বানরটা তো দেখছি খুবই চঞ্চল। একে শেষ করো আর এগিয়ে চলো।
কোথায় গেল কোথায় গেল আমি এখানে। দুষ্ট বানর, তোমার মৃত্যু নিশ্চিত। হনুমান! দুষ্ট বানর! আমার মৃত্যু তোমার হাতে নেই বানর। তুমি তো তুচ্ছ, কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা হলাম সেই জল যাকে কেউ কাটতে পারে না। আমরা হলাম সেই বায়ু যাদের কেউ টুকরো করতে পারে না। হে মহাদেব, হে ভোলানাথ, আমার পুত্র তার মায়ের ব্রত সম্পূর্ণ করার উদ্দেশ্যে চন্দ্রলোকে গেছে। জানি না ওখানে কি ঘটছে। আমার পুত্রকে রক্ষা করুন। ও যেন কোনো সংকটে না পড়ে, ও যেন ভালো থাকে। চিন্তা করো না অঞ্জনা, তুমি হনুমানের জন্যই ব্রত রেখেছ। ভগবান সবসময় ওকে রক্ষা করবেন। আর এমনিতেও হনুমান অনেক বড় বড় বিপদ জয় করে ফিরে এসেছে। এখানে তুমি ব্যর্থ সময় নষ্ট করো না বানর, চলে যাও এখান থেকে। আমার সম্মুখে তো বিকট পরিস্থিতি উৎপন্ন হয়েছে। একদিকে এই রাক্ষসের পরাজিত করতে পারছি না, অন্যদিকে চন্দ্রদেবেরও তো খোঁজ নেই। তাহলে হনুমানের জন্য তো খুবই বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি বানর, চলে যাও এখান থেকে। অমৃতের কলস তো আমরা নিয়েই যাব। যদি তুমি আমাদের পথের বাধা হও, তাহলে তোমার মায়ের দুঃখের কারণ তুমিই হবে। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়েছে, পরিস্থিতি থেকে না পালিয়ে তার সম্মুখীন হও। আমি তোমাদের সবার সঙ্গে লড়াই করব। আমাদের মৃত্যু তো শুধু নররূপী নারায়ণের হাতেই সম্ভব। তুমি আমাদের অমৃত কলস নিতে বাধা দিতে পারবে না বানর। নারায়ণ নারায়ণ, এইভাবে কতদিন পালাবেন চন্দ্রদেব? প্রণাম দেবঋষি, দয়া করে এখন আমার পথ আটকাবেন না। শনিদেব আমার পেছনেই আছেন, আর আমি ওনার দৃষ্টি থেকে বাঁচতে চাই। কিন্তু এইভাবে পালাতে থাকলেই বাঁচতে পারবেন না আপনি চন্দ্রদেব। কিন্তু পালানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমার কাছে। ত্রিদেবরা আমাকে সাহায্য করেননি। আমি এটা জানি কিন্তু যে আপনাকে সাহায্য কে করতে পারে, কে রক্ষা করতে পারবে আপনাকে শনিদেবের দৃষ্টি থেকে। তুমি তো তোমার নিজের মৃত্যুও দেখতে পাচ্ছ না বানর। রাক্ষস যোদ্ধারা আক্রমণ!
মায়াবী অস্ত্র দিয়ে তো বন্দি করে নিয়েছে হনুমানকে। হনুমান, এটা মায়াবী রাক্ষসদের আশীর্বাদে পাওয়া শক্তির অস্ত্র ফাঁস। এখান থেকে কেউ বাঁচতে পারে না। এটা ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত করে তোমাকে টুকরো টুকরো করে বিনাশ করবে। বুঝিয়েছিলাম একে, কিন্তু শিশু সুলভ বুদ্ধি, তাও বানরের, তাই বুঝলো না। এবার তুই ভুগবি। এই ফাঁসটা বড়ই মায়াবী। আমার শরীরকে বড়ও করতে পারছি না, এমনকি ছোটও করতে পারছি না। ব্যর্থ চেষ্টা করা মূর্খতার লক্ষণ বানর। এই অন্ধকার আমাদের মতো রাক্ষসদের নিরন্তর বলবান বানায়। যতক্ষণ চন্দ্র আলোকিত না হচ্ছে আমাদের শক্তি বাড়তেই থাকবে। এবার আমরা তোমার চোখের সামনেই অমৃত কলস তুলে নিয়ে যাব, আর তুমি কিচ্ছু করতে পারবে না। संकट छाया अमृत घट पर, अजर अमर होंगे क्या निश्चर। चिंता में पड़ गए देवगण, अमृत रक्षा उनकी उलझन। रावण के पार आए असुर सब, विकट युद्ध पर उतरे हैं अब। अंजनी नंदन रक्षक हैं जब, सफल वहाँ राक्षस होते कब। আর কেউ নেই আমাদের পথে বাধা দেওয়ার। শনিদেব, আপনাকে ধন্যবাদ। আপনি চন্দ্রদেবকে এখান থেকে পালানোর জন্য বাধ্য করে আমাদের মতো রাক্ষসদের কাজে সুবিধা করে দিয়েছেন। এবার এই অমৃত কলস আমাদের হবে। রাক্ষসগণ, তোমরা এখন অমৃত কলস প্রাপ্ত করতে পারো না। অমৃত কলসকে রক্ষা করা দিব্য ধোঁয়া অসুর শক্তিকে বিনাশ করে। তোমাদের সবাইকে খণ্ড বিখণ্ড করে দেবে এই দিব্য ধোঁয়া। যখন তোমাদের দেবতারা আমাদের কোনো ক্ষতি করতে পারলো না, এই দিব্য ধোঁয়া আমাদের কি ক্ষতি করবে? একমাত্র নারায়ণের নর অবতারই আমাদের ক্ষতি করতে পারে। আরে, এ আবার কি হলো? মনে হচ্ছে এ আবার প্রাণ ফিরে পাচ্ছে। রাক্ষসটা আবার বেঁচে গেল। বলেছিলাম না, আমার ক্ষতি কেউ করতে পারবে না। অমৃত কলস তো এবার আমি নিয়েই ফিরবো। আমায় কিছু করতে হবে। আমি এই রাক্ষসদের অমৃত নিয়ে যেতেই দেব না।
এইবার অমৃত কলসের ওপর অসুরদের অধিকার হবে। লঙ্কেশ, এবার আপনি হবেন অমর, আর সমস্ত অসুরেরাও হবে অমর। ত্রিলোকে হবে অসুরদের আধিপত্য। চাঁদের ওপর শনির দশা, গ্রহণের সময়কার অন্ধকারের মতো আসরিক শক্তির অসীম বৃদ্ধি। তা সত্ত্বেও অমৃত নিয়ে আসতে বিলম্ব কেন? কোথাও কোনো বাধা উৎপন্ন হয়নি তো আমাদের রাক্ষস যোদ্ধাদের মধ্যে? আমি এখনই দুধ পাঠিয়ে খবর নিচ্ছি লঙ্কেশ। শ্বশুর মশাই, মনে রাখবেন, মহাপূর্ণিমাতে অমৃতে মন্থন হবে, কিন্তু তার পূর্বেই অমৃত এই রাবণের কাছে অবশ্যই পৌঁছানো চাই। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। এই অস্ত্রফাঁস বন্ধন থেকে মুক্তি না পেলে এই অসুরদের আমি কিছুই করতে পারবো না। আমি কি করব? অমৃত কলসকে রক্ষা করা দিব্য ধোঁয়া আসুরিক শক্তিকে বিনাশ করে। আসরিক শক্তির বিনাশ? এই ফাঁস বন্ধন তো আসরিক। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। না হনুমান, না! ওই দৈব ধোঁয়া অনেক শক্তিশালী, তোমার ক্ষতি হতে পারে। মূর্খ বালক, তুই আমার অনুকরণ করবি? মূর্খ, এই ধূম্রকুণ্ডলী মৃত্যুকুণ্ডলী। বানর তো খুব চতুর দেখছে। আমাদের শীঘ্রই অমৃত দখল করতে হবে। মিত্র, এবার ওদেরই মায়াবী ফাঁস বন্ধন এই ওষুধটারই বেঁধে দেব। উচিত কাজ করেছো তুমি হনুমান। এইবার তোমাদের এই মায়াবী শক্তির দ্বারা অস্ত্র বন্ধন তোমাদেরই বন্দি করে রাখবে এখানে। দুষ্ট বানর, বের করো আমাদের এখান থেকে। বের তো করব, কিন্তু এখান থেকে নয়, এই জায়গা থেকেই বের করে দেব। মিত্র, দুষ্ট বানর, মহাবলী হনুমানের জয়! 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 মাতাগণ,
আপনারা ওই রাক্ষসদের চিন্তা করবেন না, ওদের নিজের মায়াবী শক্তিতেই বন্ধ হয়ে আছে। এবার ওরা অনন্তকাল ধরে ওরা এই আকাশ গঙ্গাতে ঘুরতেই থাকবে। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হনুমান। আমাদের দায়িত্ব তো তুমি পালন করেছো। হ্যাঁ হনুমান, এই অসুরদের থেকে অমৃত কলস রক্ষা করে তুমি শুধু আমাদেরই না, পুরো জগৎ সংসারকে সংকট মুক্ত করেছো। সত্যি তোমাকে সবাই সংকটমোচন বলে হনুমান। কিন্তু মাতাগণ, আমার মায়ের ব্রত করা সংকটকে সমাধান করতে পারলাম না। তোমার মায়ের উপরে সংকট? হ্যাঁ মাতা, সকাল থেকে উনি কোনো অন্ন জল গ্রহণ করেনি। চন্দ্রদেবের দর্শন আর চন্দ্রদেবের পুজোর পরেই ব্রত সম্পূর্ণ হবে। আর আমার চন্দ্রদেবকেও খুঁজতে হবে। ওনার ব্যাপারে তো কেউ কিছুই জানেন না। কি জানি কোথায় তিনি। লঙ্কেশের জয় হোক। জয়ধ্বনি পরে হবে, আগে আমায় সুসংবাদ শোনাও। লঙ্কেশ, ওই 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 বানর। বানর? কোন বানর? ওই সুমেরুর বানর? হ্যাঁ লঙ্কেশ, ও রাক্ষস যোদ্ধাদের তাদেরই অস্ত্র ফাঁসে বেঁধে অন্তরিক্ষে ফেলে দিয়েছে। বানর, বানর বালক, এবার তোকে হত্যা করতেই হবে। এই রাবণ স্বয়ং নিজে হাতে তোকে বধ করবে বানর বালক। শান্ত লঙ্কেশ, শান্ত হও, বুদ্ধির সঙ্গে কাজ করো। দৈত্যগুরু শুক্রাচার্য বলেছেন, যতক্ষণ পর্যন্ত অমৃত প্রাপ্তি না ঘটে তুমি ওই বানর বালকের থেকে দূরে থাকো। না! অমৃত, অমৃত, অমৃত! পূর্ণিমার আগেই অমৃত এই রাবণের কাছে পৌঁছানো চাই, নয়তো চন্দ্রলোকের বিনাশ। আর তারপর আমার প্রত্যেকটা পদক্ষেপের পথের কাঁটা ওই বানর বালক, তাকে শেষ করব আমি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। চন্দ্রদেব সুমেরুতে আছেন দেবী রোহিণী। হনুমান, চন্দ্রদেব স্বয়ং তোমার মাতার কাছে গেছেন। সত্যি বলছেন দেবর্ষি? উনি আমার মায়ের ব্রত সম্পূর্ণ করতে গেছেন? নারায়ণ নারায়ণ। আমি সব বুঝতে পেরে গেছি। দেবর্ষি নারদ ওনাকে নিশ্চয়ই আমার মায়ের কাছে পাঠিয়েছেন, তাই না দেবর্ষি? মাতাগণ, আপনারা অমৃত সুরক্ষা আরো বাড়িয়ে দিন, আর আপনারা আমায় আজ্ঞা দিন। আমারও খুব খিদে পেয়েছে। মাও কোনো ভোজন করেনি, তাই আমি ভোজন করিনি। প্রণাম। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। অঞ্জনা, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। অঞ্জনা, সেই সকাল থেকে না তুমি অন্ন গ্রহণ করেছো না জল। ত্রয়োদশীর রাত্রিটাই এত কঠিন মনে হচ্ছে, তাহলে পূর্ণিমাতে না জানি কি হবে। মা, আমার সাথে তো তোমরা সবাই আছো, কিন্তু হনুমান যে চন্দ্রলোকে গেছে, ওর সাথে তো কেউ নেই। এখনো না হনুমান ফিরল,
আর না চন্দ্রদেবের দর্শন পেলাম। অঞ্জনা, ওই দেখো, সাক্ষাৎ চন্দ্রদেব। প্রণাম চন্দ্রদেব। প্রণাম। চন্দ্রদেব, আপনি? আমি তো আপনার দর্শনের জন্য 3 দিনের ব্রতর সংকল্প করেছিলাম। আমার সৌভাগ্য যে প্রথম দিনেই আপনি সাক্ষাৎ উপস্থিত হয়েছেন। আমার মনে আছে দেবী, আপনার এই ব্রত মহাপূর্ণিমার রাতে আমার দর্শনের পরেই সম্পূর্ণ হবে। অঞ্জনা, এখন তো তুমি চন্দ্রদেবের সাক্ষাৎ দর্শন পেয়ে নিজের ত্রয়োদশী ব্রত পূর্ণ করতে পারো। হ্যাঁ, কিন্তু দেবী অঞ্জনা, আমি চন্দ্রদেব, চন্দ্রগ্রহের অধিষ্ঠাতা আমি। কিন্তু গ্রহের শান্তি আর প্রসন্নতার জন্য যে ব্রত রাখা হয় তার পূর্ণতা গৃহ দর্শনেই সম্পূর্ণ হয়, দেব দর্শনে নয়। আপনার ব্রত সম্পূর্ণ হবে আমার পূর্ণ গ্রহরূপের দর্শনে। তাহলে চন্দ্রদেব আপনার পূর্ণ রূপ আর তেজ নিয়ে প্রকাশিত হয়ে দর্শন দিন। দায়বদ্ধতার শিকড় আমাকে বেঁধে রেখেছে। কেশরী মহারাজ, দেবী অঞ্জনা, আমি আজকের রাতে সম্পূর্ণ আকৃতি এবং তেজের সাথে প্রকাশিত হতে অসমর্থ। কিন্তু কেন আপনি অসমর্থ চন্দ্রদেব? কোনো কি বিপদ হয়েছে? বিপদ তো রয়েছে কেশরী মহারাজ, কিন্তু আমি সর্বপ্রথম দেবী অঞ্জনার থেকে একটা প্রতিশ্রুতি চাই। দেবী অঞ্জনার থেকে একটা প্রতিশ্রুতি চাই, যার জন্য দেবর্ষি নারদ আমায় এখানে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ? হ্যাঁ দেবী অঞ্জনা। নারায়ণ নারায়ণ। চন্দ্রদেব, যদি এই সমস্ত সংসারে শনিদেবের কোপ থেকে আপনাকে রক্ষা করার সামর্থ্য যদি কারো থাকে, তাহলে সে হলো এই সমগ্র জগতের সংকট হরণকারী, সংকট মোচন মহাবলী হনুমান। হনুমান? কিন্তু আমার জন্য যদি এবার হনুমানকে শনিদেবের প্রকোপে পড়তে হয়, সেটা অনুচিত হবে। দেবতাদের উদ্দেশ্য পূরণ করার জন্যেই তো হনুমানের জন্ম হয়েছে। রামের সেবা করতে হবে তাকে। সেই জন্যেই শনিদেব হনুমানকে তার দৃষ্টির কোপে ফেলবেন না। হনুমান শনিদেবকে লঙ্কেশ রাবণের বন্দিদশা থেকে মুক্ত করে উপকারও করেছেন শনিদেবের উপর। কিন্তু দেবর্ষি ক্রোধ বিবেককে গ্রাস করে নেয়, আর শনিদেবেরও একই অবস্থা। এই মুহূর্তে আমাকে যেই বাঁচাতে আসুক না কেন, শনিদেব তাকে নিজের শত্রু মনে করবেন। যদি এরকমটা ঘটেও যায়, তবে হনুমানকে রক্ষা করার জন্য স্বয়ং ত্রিদেবও চলে আসতে পারেন। কিন্তু হনুমান বহু সময় পরে সুমেরুতে ফিরেছে। এমনটা হতেও পারে হনুমানের মা অঞ্জনা হনুমানকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন না। এমনিতে দেবী অঞ্জনা খুবই ভালো নারী, সর্বদা সবার সহায়তার জন্য তৎপর থাকেন। আপনি গিয়ে তাকে রাজি করান, তার থেকে নিজের সুরক্ষার প্রতিশ্রুতি আদায় করুন। আমি এখন আপনাকে সমস্ত পরিস্থিতি বলতে পারবো না, যতক্ষণ না আপনি আমাকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন দেবী অঞ্জনা। চন্দ্রদেব, হনুমানের বিচ্ছেদের কারণে যখন আমি শোকগ্রস্ত হয়েছিলাম, তখন আপনি দয়া করে হনুমানের দর্শন করিয়েছিলেন আমায়। হনুমান, আমি প্রসন্ন হব যদি আমি আপনার কোনো উপকার করতে পারি। তাহলে দয়া করে আমায় প্রতিশ্রুতি দিন যে আপনি আমায় শরণ দেবেন আর আমায় রক্ষা করবেন। চন্দ্রদেব, আপনি শরণাগত হয়ে নয়, অতিথি হয়ে আমাদের সাথে থাকুন। আমি অঞ্জনা কথা দিচ্ছি আপনাকে রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। হ্যাঁ চন্দ্রদেব, আপনি নির্ভয়ে থাকুন। যেমনই বিপদ আসুক, আমরা সপরিবারে আপনাকে রক্ষা করতে প্রস্তুত। যদি আপনি আমাদের বলতে চান, দয়া করে বলুন যে আপনার কিরকম বিপদ হয়েছে। এমনই কঠিন সমস্যার এবার চন্দ্রদেব সম্মুখীন হতে চলেছেন। জানি না কিভাবে উনি এই
পরিস্থিতি থেকে উদ্ধার পাবেন। শনিদেবের দশার প্রভাব থেকে ভোলে বাবা যদি সংকটের মধ্যে পড়ে যায়, জানি না চন্দ্রদেবের কি হবে। আমি এখন আপনাকে সমস্ত পরিস্থিতি বলতে পারবো না, যতক্ষণ না আপনি আমাকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন দেবী অঞ্জনা। চন্দ্রদেব, আপনার এই বিপদের কারণ শনিদেবের দশা নয় তো? हनुमान चालीसा हो सिद्धि साखी गौरी सीता से सदा हरि चेरा नाथ हृदय महडेरा जय हनुमान ज्ञान गुण सागर